কাজ এবং এর থেকে দূরে সরে থাকতে হবে। আর তা না হলে যদি বেদাত করা হয়, কুল্লু বিদাতিন দলালা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম স্পষ্টই বলেছেন প্রত্যেক বেদাত হলো পথভ্রষ্টতা। আর নবী দিবস যে বেদাত, এতে কোনো সন্দেহ নেই। নবী দিবস পালন করা এটা বেদাত, এতে কোনো সন্দেহ নেই। আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন কুল্লু বিদাতিন দলালা, প্রত্যেকটা বেদাত হলো পথভ্রষ্টতা। কুল্লু দলালাতিন ফিন্নার, প্রত্যেক পথভ্রষ্টতা জাহান নামে নিয়ে যাবে। তাহলে বেদাত করলে অবশ্যই জাহান নামে যেতে হবে। সুতরাং কোনো সৎ কাজ হিসেবে কোনো কাজ যার দলিল আছে সেইগুলোই করা যাবে, যার দলিল নেই সেগুলো করা যাবে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মারা যাওয়ার কয়েকদিন আগে বিদায় হজে তিনি সমস্ত উম্মাদকে সতর্ক করে বলেছেন, তারাকতু ফিকুম আমরাইন লান তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা কিতাবাল্লাহি ওয়া সুন্নাতে রাসূলি। আমি তোমাদের জন্য দুটো জিনিস ছেড়ে যাচ্ছি, এক হচ্ছে আল্লাহর কিতাব আর দুই হচ্ছে আমার সুন্নাত। তো এই দুটো জিনিস যখন তোমরা আঁকড়ে ধরে থাকবে, কেউ তোমাদের পথভ্রষ্ট করতে পারবে না। তাহলে পথভ্রষ্ট হয়ে যাবার জন্যে এটাই যথেষ্ট যে এই দুটো জিনিস বাদ দিয়ে অন্য জিনিসের অনুসরণ করা। যেমন ঈদে মিলাদুন্নবী অনুসরণ করা হয়, যেটা এই দুটো জিনিসের মধ্যে নেই, কোরআন এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাতের মধ্যে এটা নেই। সুতরাং যারা অনুসরণ করছে পথভ্রষ্টতার মধ্যেই চলে যাবে, আর পথভ্রষ্টতা জাহান্নামে যাবে, সেটা জান্নাতে যাবে না, সেটা জান্নাতের রাস্তা নয়। এমনিভাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আরও সাবধান করেছেন, বহু হাদিসে উল্লেখ আছে, মান আমিলা আমালান লাইসা আলাইহি আমরুনা ফাহুয়া রাদ্দুন, কেউ কোনো আমল করলো অথচ সেই আমলে আমার কোনো নির্দেশ নেই, তাহলে সেটা বাতিল হয়ে যাবে। তাহলে যারা ঈদে মিলাদুন্নবী নবী দিবস হিসেবে, সৎ কাজ হিসেবে, নবীর মহাব্বতে করে থাকে, এটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নির্দেশনায় নেই, সুতরাং এটা বাতিল হয়ে যাবে। এটা আমার কথা নয় যে আমার কথা হলে বাদ দিতে পারেন, কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন আপনার আমল বাতিল হয়ে যাবে, আপনি যেই আমল করেন না কেন আপনার আমল বাতিল হয়ে যাবে, যেহেতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর কোনো নির্দেশনা এতে নেই। সুতরাং সমস্ত আইম্মায়ে কেরাম, সে যে কোনো মাযহাবের যে কোনো ইমাম হন না কেন, তাদের কাছেই এই বিষয়ে সবাই একমত, এ বিষয়ে সবাই একমত যে বিদাত করলে অবশ্যই জাহান্নামে যেতে হবে, বিদাত করলে তার আমল বাতিল হয়ে যাবে, এতে কোনো সন্দেহ নেই। কিন্তু বিদাত কাকে বলে এ নিয়ে মতভেদ আছে। যেমন ইমাম শাফি রহমাতুল্লাহ আলাইহি, তিনি কোনো সৎ আমলের সাহায্যকারী কোনো কাজকে, যেমন আমরা অজু করি, অজু করার ক্ষেত্রে এখন যে ট্যাপ বসানো হয়েছে, কল বসানো হয়েছে, এগুলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জমানায় ছিল না। যেমন আমরা নামাজের সময় এই যে ইলেকট্রিক পাখা ব্যবহার করছি, মোবাইল ব্যবহার করছি, এগুলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময় ছিল না। তো এগুলো ইমাম শাফি রহমাতুল্লাহ আলাইহির ক্যালকুলেশনে তিনি বলেছেন, কোনো আমলের সাহায্যকারী কোনো কাজ যদি হয়ে থাকে, আমলের ভিতরে নয়, আমলের সাহায্যকারী কোনো কাজ যদি হয়ে থাকে, তাহলে সেটা আর বিদাত নয়, সেটা বিদাতে হাসানা। তো এই বিদাতে হাসানা নিয়ে বিভ্রান্তির চরম শিকার পৌঁছে গেছে হানাফি মাযহাব, নাউজুবিল্লাহি মিন যালিক। ইমাম শাফি রহমাতুল্লাহ আলাইহি সর্বপ্রথম বিদাতের দুটি ভাগ করেছেন। এটাই ইমাম আবু হানিফা বা হানাফি মাযহাবের কেউ বিদাতে দুটি ভাগ করেননি, এমনকি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বিদাতের দুটি ভাগ করেননি। বিদাতের দুটি ভাগ করেছেন ইমাম শাফি রহমাতুল্লাহ আলাইহি। আবার তিনি উল্লেখ করেছেন যে দুটো ভাগের মধ্যে একটা হচ্ছে সাহায্যকারী, ইবাদতের সাহায্যকারী। তো এই মিলাদুন্নবী, ঈদে মিলাদুন্নবী কোন ইবাদতের সাহায্যকারী? নাউজুবিল্লাহি মিন যালিক, কোনো ইবাদতের সাহায্যকারী নয়, সুতরাং এটা বিদাত। কোনো ইবাদতের সাহায্যকারী হলে তাহলে আর সেটা বিদাত থাকে না, সেই ইবাদতের সহযোগী হয়। যেমন একজন মানুষ নামাজ পড়বে, নামাজ তো শরীয়তে অবশ্যই দলিল আছে, এবং সেই নামাজের জন্যে যত কিছুই সাহায্য করা হয় না কেন, সেটা ইলেকট্রিক পাখা হতে পারে, সেটা বিভিন্ন রকম, যেরকম অজুর ট্যাপ হতে পারে, বা অন্যান্য টিউবওয়েল হতে পারে, যেটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জমানায় ছিল না, এই যুগে সেগুলো ব্যবহার করা হচ্ছে মানুষের সুবিধার্থে। এগুলো বিদাত নয়, বিদাতের সহযোগী, বিদাতের জন্য করা হয়, মানে ইবাদতের জন্য করা হয়।
আর ইবাদাতের মধ্যে যদি হয়ে যায় তাহলে সেটা অবশ্যই বেদাত হবে, এতে কোনো আলেমের দ্বিমত নেই। কিন্তু বিভ্রান্তি পড়েছে হানাফি মাযহাবের কিছু আলেম। হানাফি মাযহাব ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি বিদাতের দুটি ভাগ করেননি। বিদাতে হাসানা বলে বিদাতকে সর্বদাই চালিয়ে দিয়েছে এমনটা ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি করেননি। এবং তার সহযোগী ইমাম আবু হানিফা রহমাতুল্লাহ আলাইহি তিনি নিজে মাযহাব তৈরি করেননি, কিন্তু তৎকালীন সময়ে বিভিন্ন সমস্যার পরিপ্রেক্ষিতে 40 জন আলেম একত্রিত হয়ে হানাফি মাযহাব প্রতিষ্ঠা করেছিলেন। এবং সেই 40 জন আলেমের ভিতরেও কেউ এই বিদাতকে দুটি ভাগ করেননি। বিদাত বিদাত কুল্লু বিদাতিন দলালা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই কথার উপরে তারা একমত ছিলেন, এতে ইজমা ছিল তাদের ভিতরে। কিন্তু ঘটনাক্রমে অনেক দিন পার হয়ে যাওয়ার পরে কিছু আলেম অপব্যাখ্যা করেছে, বিদাতে হাসানার অপব্যাখ্যা করে তারা বিদাতকেই বিদাতে হাসানা বানিয়ে দিয়েছে। নাউজুবিল্লাহি মিন জালিক। কুল্লু বিদাতিন দলালা, প্রত্যেক বিদাত হলো পথভ্রষ্টতা। বিদাতে হাসানা যেমন হাদিস লেখা, হাদিসের বই করা, যেমন কোরআন মাজিদের বই আকারে। তৎকালীন সময় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জমানায় তো বই ছিল না, বিভিন্ন পাথরে খোদাই করা হতো, বিভিন্ন গাছের পাতায় লেখা হতো, বিভিন্নভাবে সংরক্ষণ করা হতো। কিন্তু এই বই আকারে করা, যেমন কোরআন মাজিদ পড়ার সুবিধার্থে, যেটা ইবাদতের জন্য করা হয়, ইবাদতের সাহায্যকারী হিসেবে করা হয়, যেরকম কোরআন মাজিদ সাধারণ মানুষের পড়ার জন্য জের জবর পেশ